আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি এখন ঢাকার টিএসসিতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু একেবারেই প্রস্তুত ভোটের জন্য। আর ভোটের কার্যক্রম শুরু শুরু হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এখানে কর্তৃপক্ষরা জানিয়েছে আহ, এখানে যতগুলো ভোটার আছে তাদের ভোট কিন্তু খুব সহজেই 4টার ভিতরে শেষ হয়ে যাবে। তবে এখানে কিছু নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। ভোটের সময় কিন্তু কোনোভাবেই কোনো ইলেকট্রিক ডিভাইস অথবা মোবাইল এগুলো কিন্তু একেবারে আনা যাবে না। এরপর হচ্ছে তরল পদার্থ যেমন পানি বোতলও একেবারে আনা যাবে না, এগুলো একেবারেই নিষেধ করে দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে 28টি পদে প্রার্থী হয়েছেন 471 জন এবং 18টি হল সংসদের 234টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 1035 জন প্রার্থী। অর্থাৎ একজন ভোটারকে এবার মোট 41টি ভোট দিতে হবে। ভোট কেন্দ্রে গিয়ে প্রথমে পরিচয় নিশ্চিত করতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড অথবা পেইং স্লিপ দেখিয়ে পরিচয় দিতে হবে। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি অথবা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা লাইব্রেরি কার্ড ব্যবহার করতে পারবে। পরিচয় নিশ্চিত হলে আঙ্গুলে অমোচনীয় কালি দিয়ে তারপর ভোটার ব্যালটে প্রবেশ করতে হবে। এরপর পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে নির্দিষ্ট ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিতে হবে। তারপর ব্যালট দুটি নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে। একটি ডাকসুর জন্য, আরেকটি হলো হল সংসদের জন্য। তবে এবার প্রথমবারের মতন দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন, দৃষ্টি প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা আছেন তাদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। 7টি হল থেকে মোট 30 জন শিক্ষার্থী এই সুবিধা পাবেন। ডাকসুর ব্রেইল ব্যালট হবে প্রায় 30টি পাতার, একটি পাতলা বুকশিট আকারে, এবং এতে সূচিপত্র থাকবে যাতে করে সহজে যারা অন্ধ মানে দৃষ্টি প্রতিবন্ধী আছে তারা যাতে বুঝতে পারে। এবং হল সংসদের ব্রেইল ব্যালট হবে 3 থেকে 4 পাতার। যারা ব্রেইল ব্যালট পড়তে না পারেন তারা অন্য ভোটারের সহযোগিতায় আগের নিয়মে ভোট দিতে পারবেন। ইতিমধ্যে কিন্তু ভোটারদের সচেতন করার জন্য ভিডিও আর মাধ্যমে ভোটদানের নিয়ম প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে সবার আয়োজন করে নতুন ভোটারদের ভোটদানে পদ্ধতি শেখানো হয়েছে। কেন্দ্রে পাঠানোর জন্য ব্যালট বক্স প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গণনার পুরো প্রক্রিয়া এবার এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে, যাতে শিক্ষার্থীরা স্বচ্ছভাবে ফলাফল প্রত্যক্ষ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে হলগুলো অথবা এই যে কেন্দ্রগুলো অথবা এই যে ভোটের যে বুথগুলো, এগুলো কিন্তু একেবারেই প্রস্তুত ভোট দেওয়ার জন্য। এখন শুধু সময়ের অপেক্ষা। সময় হলে শিক্ষার্থীরা, ভোটাররা এখানে এসে কিন্তু ভোট দিতে পারবেন।